আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে সবগুলো নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এখানে পরীক্ষা কোড হচ্ছে 5122। পরীক্ষা আরম্ভের সময় সকাল 9টা। পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল। এখানে পরীক্ষার শুরুর তারিখ হচ্ছে 7/12/2024 শনিবার, অর্থাৎ আগামী 7 ডিসেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম বিষয়টি হচ্ছে ফিজিক্স 2, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, মডার্ন ফিজিক্স অ্যান্ড মেকানিক্স। তো এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে 9 ডিসেম্বর একটি পরীক্ষা রয়েছে সোমবার। এরপর 11 ডিসেম্বর বুধবার একটি পরীক্ষা রয়েছে, 14 ডিসেম্বর শনিবার একটি পরীক্ষা এবং 17 ডিসেম্বর 2024 মঙ্গলবার তারিখে বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষার মাধ্যমে আপনাদের পরীক্ষা শেষ হবে। তো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন। এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। তো এরপর দেখুন, 2023 সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা। এখানে কেন্দ্রের নাম তেজগাঁও মহিলা কলেজ ঢাকা। কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ অব এভিয়েশন টেকনোলজি, সেক্টর 11, রোড 14, বাড়ি 14, উত্তরা ঢাকা। এখানে এই কেন্দ্র তালিকাটি যাদের প্রয়োজন আপনারা চাইলে দেখে নেবেন। তো আমরা এবার পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। প্রফেশনাল ও অন্যান্য পরীক্ষার পারিতোষিক বিলের চেক গ্রহণ এবং ব্যাংক হিসাব নম্বর হালনাগাদ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে এতদূর সংশ্লিষ্ট সকলের সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংবিধি সংশোধিত সংবিধি 2 এর ধারা 7.20 মোতাবেক পরীক্ষা পারিতোষিক বিল সোনালী সেবা সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ব্যক্তির পরীক্ষকের স্ব ব্যাংক হিসাবে পরিশোধের ব্যবস্থা রয়েছে। সে মোতাবেক প্রফেশনাল ও অন্যান্য পরীক্ষার পারিতোষিক বিলের টাকা সোনালী সেবার মাধ্যমে অনলাইনে পরিশোধের লক্ষ্যে ব্যাংকে প্রেরণ করা হয়েছিল, যার মধ্যে কিছু বিল প্রাপকের ব্যাংক হিসাবে পরিশোধ করা হয়েছে, কিন্তু কিছু প্রাপকের ব্যাংক হিসাব ভুল থাকা অথবা ডরমেন্ট, ইনঅপারেটিভ অথবা অনলাইনের অনুমতি না থাকা সহ অন্যান্য তথ্য ঘাটতিজনিত কারণে তাদের বিলের টাকা সোনালী সেবার মাধ্যমে অনলাইনে পরিশোধ করা সম্ভব না হয় বিলের টাকা ব্যাংক হতে বিশ্ববিদ্যালয়ে ফেরত আসে। তো ফেরত আসে টাকা চেক আকারে রেজিস্ট্রি ডাকযোগে প্রাপকের কলেজের ঠিকানায় প্রেরণ করা হলো। এখানে তালিকা দেওয়া আছে। ইনফরমেশন এই যে দেওয়া আছে, টিএমআইএস নাম্বার, সোনালী ব্যাংক অ্যাকাউন্ট অফ his/her own ব্যাংক অ্যাকাউন্ট উইথ 13 ডিজিটস, ইমেল অ্যাড্রেস, ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংক ব্রাঞ্চ কোড, ব্যাংক রাউটিং নাম্বার, পিকচার অথবা কপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ চেকবুক। এখানে দেখুন এই যে লিস্টটি তারা প্রকাশ করেছে, এই যেখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, মডারেশন, ভাইভা অ্যান্ড প্র্যাকটিক্যাল, লিস্ট অফ চেক, এক্সামিনার নেম, এখানে বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট উইথ সেম 2023, মডারেশন এমডি তানভীর হানিফ লেকচারার। এখানে পিন কোড, চেক ইস্যু ডেট সব কিছু দেওয়া আছে। আপনারা যারা এর আওতাধীন রয়েছেন আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন, লেখাগুলো খুবই ছোট। এরপর দেখুন, শিক্ষা হবে সময়োপযোগী ও আধুনিক শিক্ষার মান তৈরিতে কাজ করে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সময় এসেছে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব তৈরি করে, যে শিক্ষা গ্রহণের পর দেশের সন্তানেরা বাইরে গিয়ে ন্যূনতম আয় করে, সে শিক্ষার প্রয়োজন নেই। শিক্ষা হবে সময়োপযোগী, আধুনিক। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নে ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের নবীনবরণ 2024-25 অনুষ্ঠানে একথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ। প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় তিনি বলেন, শহীদের রক্ত বৃথা যাবে না। তাদের রক্তের উপর যে নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের।
ডক্টর আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন কারিকুলাম তৈরি করেছে, আর সেই কারিকুলামের আলোকে পরিবর্তন আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে। মূল শিক্ষাক্রমের পাশাপাশি শিক্ষার্থীরা এখন থেকে বাধ্যতামূলকভাবে অধ্যয়ন করবে তাদের পছন্দের কারিগরি বা অন্য কোনো বিকল্প শিক্ষা। এতে করে শিক্ষালাভের পর দেশে বিদেশে সে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে। নির্ভরতা কমবে চাকুরির উপর, বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার ও কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুল করিম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের গভর্নিং বডির সভাপতি ডক্টর খন্দকার মারুফ হোসেন। নবীন বরণ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান। তো অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরিবর্তিত কারিকুলাম এই বিষয়ে ভিডিও চেয়েছেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয় যে কারিকুলাম পরিবর্তন করেছে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি। যখন আপডেট পাবো তখন সেই বিষয়ে একটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিব। তো এই হচ্ছে প্রকাশিত সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।